প্রথমে আমরা দেখে নিব যে আবেদন করার জন্য কি লাগবে। আপনারা ভিডিও পজ করে এগুলো দেখে নিতে পারেন যে কি লাগবে। এখন আমি যেকোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এই লিঙ্কে যাব। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন দেখুন বিডিএস অ্যাডমিশন এটাতে ক্লিক করছি। এখন ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করে একটা পিডিএফ ফাইল আসবে, এটা ডাউনলোড করে নিচ্ছি। এরপর ওপেন করছি। ওপেন করার পরে এখানে আপনার বিজ্ঞপ্তিটা দেওয়া আছে। আমার মনে হয় প্রয়োজন নেই। আমার এই ভিডিও দেখলেও হয়ে যাবে। আমি এখন আবেদন করছি। যদি ইংলিশ ভার্সন হয় তাহলে নিচেরটা। এখন এখানে এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি বোর্ড এবং এসএসসি ইয়ার, তারপরে এইচএসসি ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো দিয়ে আমি নেক্সটে যাব। আমার ইনফরমেশনগুলোতে সেখন নেক্সটে গেলাম। নেক্সটে আসার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এখন কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ যেটা সেটা সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি এখানে দেওয়াই আছে। হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে দিলাম। হোম ডিস্ট্রিক্ট আপনার যে হোম ডিস্ট্রিক্ট সেটা দিবেন। এবার ট্রিবিউট কোটা এটা সিলেকশন করার অপশন নেই এখন আর কি। এরপরে ফ্রিডম ফাইটার বা কোনো আছে নাকি ওটা না। এখন কোথায় পড়াশোনা করছেন সেটা দিবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। এরপরে বাবার বাৎসরিক ইনকাম এটা দিতে হবে। আপনাদের এখানে যেটা হবে সেটা দিয়ে দিবেন। যদি কোনো ইনকাম না করে তাহলে নট অ্যাপ্লিকেবল। মায়ের ক্ষেত্রেও মায়ের বাৎসরিক ইনকামটা দিতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। কেয়ার অফ বা গার্জিয়ান সেটা আমি সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। যদি আলাদা থাকে আলাদা দিবেন, আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের পাশে যে বক্স আছে এই বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করে নিচের দিকে আসলাম। এইবার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে চলে আসলো। রেজাল্ট এখন কলেজ লিস্ট এইটা আপনাকে নর্মালি আপনাকে মানে আপনি কোনটার পরে কোনটা দিতে চান সেটা আপনাকে নিজের মতো করে সিলেক্ট করতে হবে। এইখানে সিলেক্ট করার ক্ষেত্রে মানে সিলেক্ট করার যে সিস্টেম সেটা হলো আপনি যেই কলেজটা প্রথমে দিতে চাচ্ছেন সেই কলেজটা আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অ্যাড এই অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাড করলেই চলে আসলো। এখন তারপরে কোনটা দিবেন সেটা সিলেক্ট করতে হবে, তারপর আবার অ্যাড করতে হবে। এভাবে আমি সব কলেজগুলো অ্যাড করে নিচ্ছি। আমাদের কলেজ সিলেকশন হয়ে গেল। এখন আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে আপনার ছবি এবং সিগনেচার দিতে হবে। যেটা সাইজ, ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। আমি ছবি সিলেক্ট করে দিচ্ছি। এরপর সিগনেচার দিতে হবে। আমি সেই সিগনেচারটা সিলেক্ট করে দিচ্ছি। ছবি এবং সিগনেচার দেওয়ার পরে এখানে ভ্যালিডেশন যে কোডটা আছে এটা দিতে হবে। কোডটা দেওয়ার পরে নিচে যে বক্স আছে এটা ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পরে এটা আপনার অ্যাপ্লিকেন্ট কপি চলে আসলো। সবকিছু ঠিক আছে কিনা এটা আপনারা দেখবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাকে আবার নতুনভাবে আবেদন করতে হবে। এখানে ঠিক করার কোনো অপশন নেই। এখন আপনাকে এরপরে সব যদি ঠিক থাকে তাহলে ১,০০০ টাকা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে মানে মেসেজ দিতে হবে 16222 নাম্বারে। তো এইটার জন্য আমি এখন চলে যাব আমার ফোনের ডিসপ্লেতে। প্রথমে আমরা আমাদের ফোন থেকে যাব মেসেজে। মেসেজে যাওয়ার পরে ক্রিয়েট মেসেজ যাব। ওখানে গিয়ে আমরা লিখব 16222 এই নাম্বার। দেওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে বিডিএস স্পেস আপনার যে ইউজার আইডি সেটা আপনার অ্যাপ্লিক্যান্ট কপিতেই আছে। তারপরে আমরা পাঠিয়ে দিব টেলিটক সিম থেকে। তারপরে আমাদের একটু ওয়েট করতে হবে মেসেজের রিপ্লাই আসা পর্যন্ত। মেসেজের রিপ্লাই আসছে। এখানে দেখুন ইউজারের নাম, ক্যান্ডিডেটের নাম এবং ১,০০০ টাকা কেটে নিবে চার্জ। অ্যাডমিশন পিনের জন্য এইটার জন্য কি সিস্টেম সেটা লিখেছে বিডিএস স্পেস তারপরে ইয়েস তারপরে আপনার কোড নাম্বার তারপরে সেন্টার কোডগুলো সিরিয়ালি দিতে হবে। সেন্টার কোডগুলো যেই সিরিয়ালে করেছেন ওইটার সামনে দেওয়া আছে ওইটা আপনি দিতে হবে এখানে। আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি
কোডগুলো সিরিয়াল করে পাঠিয়ে দিলাম। এখন অপেক্ষা করছি। চলে আসলো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ভবিষ্যতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনার ইউজার নেম আর এই পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর সেন্টার কোড দিয়েছে ৭২